প্রত্যেকবার যখন পৃথিবীতে অধর্ম বেড়ে যায় তখন ভগবান অবতার নেন। রাম, কৃষ্ণ, বামন, বরাহ, এমনকি কল্কি, প্রতিটি রূপের পেছনে রয়েছে এক গভীর তাৎপর্য। কিন্তু ভগবান বিষ্ণুর 10 অবতারের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও অলৌকিক অবতার কে জানেন? তিনি হলেন নৃসিংহদেব। হিরণ্যকশিপুর ছিলেন এক অসুর রাজা। নিজেকে ঈশ্বর ভাবত সে, চেয়েছিল সবাই তাকে পূজা করুক, এমনকি নিজের ছেলে প্রহ্লাদকেও সে ছাড়েনি। কিন্তু প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর পরম ভক্ত, আর এখানেই শুরু হয় সংঘর্ষ। হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে এমন আশীর্বাদ পেয়েছিল যাতে করে তাকে কেউ মারতে পারবে না। না মানুষ, না পশু, না দিনে না রাতে, না অস্ত্রে না শস্ত্রে, গৃহের ভিতরেও মারতে পারবে না, গৃহের বাইরেও না, না স্থলে না আকাশে। এই আশীর্বাদ পেয়ে সে নিজেকে অমর ভাবতে শুরু করেছিল। কেউ তাকে মারতেই পারবে না এমনটাই সে ভাবত। হিরণ্যকশিপুরের ছেলে প্রহ্লাদ ছোট থেকেই ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন। হিরণ্যকশিপু ছেলের এই ভক্তিকে সহ্য করতে পারেনি এবং বহুবার হত্যা করতে চেয়েছিলেন। কখনো বিষ দিয়ে, কখনো সাপ, কখনো হাতির পায়ে পদপিষ্ট হয়ে, আবার কখনো বা আগুনে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, পাহাড় থেকেও ফেলে দিয়েছিলেন। সব চেষ্টা ব্যর্থ হয়। একদিন হিরণ্যকশিপুর রাগে বলেছিলেন, তোর ঈশ্বর কোথায়? প্রহ্লাদ উত্তর দেয়, তিনি সর্বত্র আছেন। হিরণ্যকশিপু প্রশ্ন করেন, এই স্তম্ভেও? প্রহ্লাদ বলে, হ্যাঁ। তখন হিরণ্যকশিপু সেই স্তম্ভে আঘাত করলে সেখান থেকে বেরিয়ে আসেন নৃসিংহদেব, অর্ধ সিংহ অর্ধ মানব রূপ নিয়ে। তিনি সন্ধ্যাবেলায় না দিনে না রাতে, প্রাসাদের চৌকাঠে না ভিতরে না গৃহের বাইরে, নিজের নখ দিয়ে হিরণ্যকশিপুকে কোলে তুলে নিয়ে হত্যা করেন। তবে হিরণ্যকশিপু সেই স্তম্ভে আঘাত করলে এই রূপে এসে তিনি ছিন্ন ভিন্ন করে দিলেন হিরণ্যকশিপুরের অহংকার। এই ছিল একমাত্র রূপ যেটা হিরণ্যকশিপুরের প্রতিটি সত্যকে ভেঙে ধ্বংস করতে সক্ষম হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, ভগবান কেন এই ভয়ঙ্কর রূপ নিয়েছিলেন? কেন রামের মতো সৌম্য নন তিনি? কেন কৃষ্ণের মতো কৌতুকময় নন? হিরণ্যকশিপুকে বধ করার পরও নৃসিংহদেব এত রুদ্র অবস্থায় ছিলেন যে কেউ তাকে শান্ত করতে পারেনি। ধ্বংস হয়ে যাচ্ছিল পৃথিবী। দেবতারা ভয় পেয়ে পালিয়ে গেলেন। শেষে ভক্ত প্রহ্লাদ ভগবানের পায়ে মাথা রেখে প্রার্থনা করেন। তখনই নৃসিংহদেব শান্ত হয়ে প্রহ্লাদকে আশীর্বাদ দেন, বলেন, ভক্তের রক্ষার জন্য আমি সব রূপ নিতেই রাজি আছি। এই প্রশ্নের উত্তরেই রয়েছে আধ্যাত্মিক ব্যাখ্যা। নৃসিংহদেব হলেন ভক্তের রক্ষক। তিনি এসেছিলেন শুধুমাত্র প্রহ্লাদকে রক্ষা করতে। যখন ভক্ত বিপদে পড়ে তখন ভগবান আর মধুর নন, তখন তিনি হন ভয়ঙ্কর। নৃসিংহ রূপই ছিল সেই ভয়ঙ্কর রূপ যা ভক্তের প্রতি অত্যাচারের ধ্বংসকে নিশ্চিত করে। দ্বিতীয়ত, নৃসিংহদেবের প্রতীক অহংকার বিনাশের। রাম বা কৃষ্ণ হলেন ধর্ম রক্ষার উপায়, কিন্তু নৃসিংহদেব হলেন অধর্মের করুণ পরিণতি। নৃসিংহদেবের রূপ প্রমাণ করে ভগবান নিয়মের দাস নন। তিনি নিজের লীলা নিজের নিয়মেই তৈরি করেন। যেই শর্তে বাঁধা থাকুক না কেন, ঈশ্বর চাইলে তা ভাঙতে পারেন। হিরণ্যকশিপু তার আশীর্বাদে নিজেকে অমর ভেবেছিল, কিন্তু নৃসিংহ রূপে ভগবান দেখালেন ঈশ্বরের সামনে কোনো শর্তই টেকে না। এই রূপ ভয়ের হলেও এতে ভক্তির চরম রূপ আছে। প্রহ্লাদ ভয় পায়নি, তার ভক্তি ছিল অটল, আর সেই ভক্তির জোরে ঈশ্বর ভয়ঙ্কর রূপেও আশ্রয়দাতা হয়ে উঠেছিলেন। আপনারা কি জানেন নৃসিংহদেবের আবির্ভাবকালে কেন তাকে 108 তুলসীপত্র প্রদান করা হয়? প্রতি বছর এই দিনটির জন্য সমস্ত ভক্তরাই অপেক্ষা করে। 1 অর্থাৎ ঈশ্বর, 0 অর্থাৎ সৃষ্টি, আর 8 অর্থাৎ অমরত্ব বা অসীমতা। আমাদের শরীরে 108টি প্রধান নাড়ি রয়েছে যা হৃদয়ের সঙ্গে সংযুক্ত। জপমালাতেও 108 মণি থাকে, তাই 108টি তুলসী পাতা অর্পণ মানে পূর্ণতার নিবেদন এবং আত্মসমর্পণ। এই 108টি সংখ্যা হলো হিন্দু ধর্মে একটি পবিত্র ও শক্তিশালী সংখ্যা। যেহেতু ভগবান বিষ্ণুর তুলসী পাতা অতি প্রিয় আর নৃসিংহদেব ভগবান বিষ্ণুরই অবতার, তাই নৃসিংহদেবকে 108টি তুলসী পাতা অর্পণ করা হয়।
নৃসিংহদেবের রূপ ভয়ঙ্কর, তাই পূজায় তুলসী পাতার মতো শান্ত, শুদ্ধ ও পবিত্র বস্তু অর্পণ করে ভক্তরা ঈশ্বরের ক্রোধ প্রশমনের প্রার্থনা করেন। তুলসী পাতার শীতলতা এই রুদ্ররূপের আগুনকে ভক্তিভাবে শান্ত করে। এই কারণেই নৃসিংহদেবের রূপ আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নত করা যাবে না। সত্য ও ভক্তি থাকলে ঈশ্বর নিজেই রক্ষা করেন। ভয় দেখিয়ে কখনো রাজত্ব চলে না, তা একদিন ধ্বংস হবেই। রামচন্দ্র ন্যায় প্রতিষ্ঠা করেন, কৃষ্ণ কৌশলে ধর্ম রক্ষা করেন, কিন্তু নৃসিংহদেব তিনি ভয়ঙ্কর রূপে অন্যায়ের মূলোৎপাটন করেন। তাই তিনি রাম বা কৃষ্ণ নন, তিনি সেই রূপ যা কেবলমাত্র অত্যাচার ধ্বংসের জন্যই আবির্ভূত হয়, এবং সেই রূপেই তিনি হয়ে ওঠেন ভক্তদের শ্রেষ্ঠতম রক্ষক। নৃসিংহদেব শুধু একজন অবতার নন, তিনি ভক্তের বিশ্বাসের প্রতীক, অন্ধকারে আলো এবং অন্যায়ের বিরুদ্ধে ঈশ্বরের বজ্রগর্জন। প্রহ্লাদের মতো অটল ভক্তি থাকলে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে হারাতে পারবে না। ভগবান সবসময় আছেন, হয়তো চোখে দেখা যায় না, কিন্তু তিনি স্তম্ভ ভেদ করেও আসতে পারেন, যদি ডাকে থাকে ভালোবাসা ও সত্যের জোর। আজও যারা ভয় পায়, বিপদে পড়ে, চোখে জল আসে, তাদের হৃদয়ে নৃসিংহদেব বলেন, ভয় করো না, আমি আছি তোমার পাশে। তুলসী পাতার প্রতিটি স্পর্শে 108 বার উচ্চারিত প্রতিটি নামেই লুকিয়ে থাকে সেই আশীর্বাদ, যা আমাদের জীবনকে রক্ষা করে অদৃশ্য এক আকাশচুম্বী শক্তিতে। এই কাহিনীর মতোই আপনার জীবনেও আলোর আগমন হোক। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, মনে রাখবেন ভক্তিরটা কখনোই বৃথা যায় না। দেখা হবে পরের ভিডিওতে।